নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআন আমি কদর রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান এবং জমিনের মাঝে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি। এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব থেকে দামি হচ্ছে আল কোরআন। এই কোরআন যদি আমরা ধারণ করি, কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদেরকেও দামি বানাই দিবেন। এই জন্য বেশি বেশি তেলাওয়াত করা। এই কদর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করার কথা বলেছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়াটি বেশি বেশি পাঠ করা, কদরের রাত্রে এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ। এতে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কদরের রাত এটা 1000 মাস থেকে উত্তম। যদি আমাদের নসিবে কদরের রাত বেঁচে যায় তো আমরা আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মাফ করে দিবেন। আর এই কদরের রাত্রে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন।